الله أكبر الله أكبر لا إله إلا الله আসসালামু আলাইকুম। সজল রোশনের একটি ভিডিওর নাম হলো কোরআন অনুসরণের কয়েকটি সিন্ধুকে তোলা সহিহ হাদিস। সহিহ হাদিস বিশেষ করে বুখারী শরীফ, সেই বুখারী শরীফের কিছু হাদিস নাকি আমরা সিন্ধুকে তুলে রেখেছি, সেগুলো আমরা চর্চা করি না, প্রতিদিনের ধর্মচর্চায় ব্যবহার করি না। তো সেগুলো কি? কোরআন অনুসরণের হাদিস। তো কোরআন অনুসরণের হাদিস ছাড়া আর কি কোনো হাদিস আছে? কোনো ধর্মগ্রন্থে, কোনো হাদিস গ্রন্থে নাই। সমগ্র হাদিস গ্রন্থ যা কিছু লিপিবদ্ধ করা আছে সেই সব গ্রন্থে সবই কোরআন অনুসরণের হাদিস। অথচ উনি বলছেন কোরআন অনুসরণের কয়েকটি হাদিস সিন্ধুকে তুলে রাখা হয়েছে, কিন্তু এরকম কোনো হাদিস আমরা সিন্ধুকে তুলে রাখিনি। সজল রোশন বুঝতে ভুল করছে। হাদিস কি সেইটা বোঝেনি, কোরআন কি সেটাও বোঝেনি, আমরা ধর্মচর্চায় কি ব্যবহার করি তাও সে বোঝেনি। কোরআন যদি না থাকে তাহলে হাদিস আসবে কোত্থেকে? হাদিসের উৎস কি? হাদিসের উৎস হলো রসুলের কথা, কাজ ও অনুমোদন। কিসের কথা, কিসের কাজ, কিসের অনুমোদন? কোরআন বাস্তবায়নের জন্য তিনি যে সমস্ত কাজ করেছেন, যে সমস্ত কথা বলেছেন, যে সমস্ত বিষয় অনুমোদন করেছেন, সেগুলো হলো হাদিস কোরআন বাস্তবায়নের জন্য। কাজে কোনো হাদিস সিন্ধুকে তোলা নাই। এবং আর একটা বিষয় হলো, এই বইগুলো সবার সামনে প্রকাশিত, সবার সামনে খুলে ধরা, যে যখন খুশি পড়তে পারে, যে যেমন খুশি পড়তে পারে, যে যেমন খুশি এটাকে উদ্ধৃতি করতে পারে। পয়সা থাকলে কিনে পড়তে পারে, পয়সা না থাকলে লাইব্রেরিতে গিয়ে পড়তে পারে, বন্ধু বান্ধবের কাছ থেকে ধার চেয়ে নিয়ে পড়তে পারে। আর আলেমরা বক্তব্য রাখার সময় যে হাদিস যখন প্রয়োজন হয় সেই হাদিস তখন বর্ণনা করেন। যে হাদিস প্রয়োজন ওই মুহূর্তে হয় না সেই হাদিস তো বর্ণনা করবে না, কিন্তু সব হাদিসই প্রয়োজনীয়। বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, কোনো হাদিস গ্রন্থের কোনো হাদিসই অপ্রয়োজনীয় না, সবই প্রয়োজনীয় এবং সবই কোরআন অনুসরণের জন্য। এই জিনিসটা সজল রোশন বুঝতে ভুল করছে, যে কারণে সে একটা স্বতন্ত্র মাত্রা দিতে চাচ্ছে, একটা বিরোধ সৃষ্টি করতে চাচ্ছে মুসলমানদের মধ্যে। তার ধারণা এবং তার বক্তব্য মতে কোরআন অনুসরণের হাদিসগুলো আমরা সিন্ধুকে তুলে রেখেছি, কোরআনের বাইরে যা করার আমরা কোরআনের বাইরে করছি। এ কি বলবেন? শুনুন সে কি বলছে। হাদিসের ভিত্তিতে, অর্থাৎ আমাদের যে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ, বিশেষ করে বুখারী শরীফ, এই বুখারী শরীফে কি বলা আছে যা আমাদের ধর্ম চর্চায় বা আমরা প্রতিদিন ধর্ম হিসাবে যা চর্চা করি তাতে যে আলোচনাগুলো উপেক্ষিত বা যে হাদিসগুলো একেবারে সিন্ধুকে তোলা, আপনি নিজে কখনো ধারণাও করেননি যে আমাদের হাদিসের কিতাবে এই কথাগুলো বলা আছে। হাদিস সম্পর্কে তার ধারণা হলো যে এটি কোরআনের সাথে সাংঘর্ষিক একটি বিষয়, এবং আমরা কিছু হাদিস গোপন করছি এবং কিছু হাদিস প্রকাশ করছি বলে তার ধারণা। মনে হচ্ছে যেন দুনিয়ার সকল আলেমের সকল কথা তিনি রেকর্ড করে রেখেছেন এবং বাজিয়ে বাজিয়ে শুনছেন। বিষয়টা তো তা না। উনি হয়তো দুই একজন আলেমের কথা শুনেছেন, সেই আলেম যেখানে বসা ছিলেন সেইখানকার পরিবেশ পরিস্থিতির উপরে যে হাদিস বলা ওনার দরকার ছিল সেটা উনি বলেছেন, সেটা শুনেছেন। কিন্তু লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মজলিসে যে কথাগুলো বলছেন, সেই কথার মাঝে কোন হাদিস বাদ পড়েছে, কোন হাদিস বাদ পড়েনি, তা উনি জানবেন কিভাবে? ওনার হিসাবে সবকিছু আসার কথা নয়। কোরআন এবং হাদিস সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, তাদের অনেকেই এই লোকটিকে মহাজ্ঞানী হিসাবে ধরে নিয়ে তার অনুসরণ করতে খুব ব্যস্ত, তার প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু আমরা যারা কোরআন পড়েছি, হাদিস পড়েছি, তারা আল্লাহর কাছে পানা চাই এই জাহেল ব্যক্তিটির হাত থেকে। এ ব্যক্তি যা বলে তার শতকরা 90% ভুল কথা, মিথ্যে কথা। এমন কোনো ভিডিও নাই তার
যে ভিডিওতে সে 10টি ভুল কথা বলেনি। অর্ধশিক্ষার এই একটা বড় সমস্যা। এই লোকটি অর্ধশিক্ষিত, ইসলামের ব্যাপারে অর্ধশিক্ষিত, মার্কেটিংয়ে সে অত্যন্ত উঁচু শিক্ষিত লোক, সন্দেহ নাই, কিন্তু ইসলামের ব্যাপারে সে অর্ধশিক্ষিত। এই ধরনের অর্ধশিক্ষিত লোকের কাছ থেকে যারা ইসলামের সবক নেবেন তারা বিভ্রান্ত হবেন এবং জাহান্নাম তাদের অতি সন্নিকটে বলে আমরা মনে করি। সজল রোশনের ভিডিও মানুষকে বিভ্রান্ত করছে এবং এই বিভ্রান্তি কতদূর গড়াবে আল্লাহ মালুম, আমরা জানি না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।